नमस्कार बंधुरा स्वादेर खोजे यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत। शुभ महानवमी शुभेच्छा। आज के निये चले एसेछि नवमी स्पेशल मटन कारी और पोलाओ। बंधुरा चलुन देखे नेওয়া যাক रेसिपिटा। देखुन आमी एखाने कतटा मटन निয়েছি, मटनटाके भालो करे धुइए নিয়েছি। এবার এখানে একে একে করে আমি দই দিয়ে দেবো। হ্যাঁ, টক দই দিচ্ছি। টক দইটা একটু পরিমাণ মতো দেবেন, কারণ আমার এখানে 1.5 কেজির মতো মাংস আছে। আর এখানে 2 চামচের মতো আমি টক দই নিলাম, বড় চামচে 2 চামচ। আর পরিমাণ মতো সরষের তেলটাও নিতে হবে, কেন সরষের তেলের ওপরেই সব কিছুটা মাখানোটা হবে। এখানে আমি পরিমাণ মতো গোটা জিরে দিলাম, একদম অল্প। আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, কেন যতটা মাংস সেই অনুযায়ী মশলাটা তো দিতে হবে না। এখানে আমি 3 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন, কেন আমি এখানে আবার বাটাও দেবো লঙ্কা। খাসির মাংসতে বাটা না হলে চলে না। আর এখানে আমি 2টো তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যতটা সুন্দর করে মাখাবেন হাতের সাহায্যে ততটা কিন্তু মাংসটা সুন্দর খেতে হবে। দেখুন আমার এখানে কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এখানে আমি বড় বড় সাইজের আলু, আদা, রসুন আর বেশ কিছুটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি, তেলের ওপর দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর বন্ধুরা কে কতদূর ঘুরলে আমাকে একটু জানাবে। আমি কিন্তু যেখানে যেখানে ঘুরেছি সব কিন্তু আমি আপনাদের ভিডিও পাঠিয়েছি, অবশ্যই দেখবেন ভিডিওগুলো। আর দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় কাটবেন, খাসির মাংসতে একটু বড় বড় হলে গালে পড়বে তত সুন্দর লাগবে কিন্তু। আর তরকারিটাও হবে খুব সুন্দর মাখো মাখো। এবার মাংসটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই দেখুন কষাচ্ছি। এইভাবে কষাবেন আর পুরোটাই কিন্তু সরষের তেলে রান্না করবেন। আর এখানে বেশ কিছুটা কষানোর পর আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এখানে পেস্ট তৈরি করে নিয়েছি আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে আর বেশ কিছুটা শুকনো লঙ্কা। পেস্টটা তৈরি করে নিয়েছি, এইটা আমি মাংসতে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এটা ভালো করে আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন যেভাবে আমি কষাচ্ছি এইভাবে কিন্তু কষাবেন। হ্যাঁ, আগে কিন্তু আমি যেটা মাখিয়ে রেখেছিলাম হলুদ লঙ্কা তেল দিয়ে, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর দিলাম মশলাটা দিয়ে ভালো করে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, কড়াই ধরে ধরে আসছে। এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। যতটা কষাবেন কিন্তু ততটাই টেস্টফুল হবে। দেখুন আমার এখানে কষানোটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যেটা আমি আলু ভেজে রেখেছিলাম সেই বাটিতেই বেশ কিছুটা গরম জল করে নিয়েছি। গরম জল অবশ্যই খাসির মাংসতে দেবেন। আমি কিন্তু নুন দিইনি এখনও, এবার কিন্তু নুন দেব। কেন যখন মটন কারি করবেন তখন এইভাবে নুনটা দেবেন জল দেওয়ার পর। আর যখন মটন কষা করবেন তখন আলাদা ব্যাপার, তখন কষানোর সময় দিয়ে দেবেন। এবার এখানে আমি কুকারে নিয়েছি, একটু ফুটে যেতেই কড়া থেকে কুকারে তুলে নিয়েছি। এখানে গুঁড়ো গরম মশলা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যার যেরকম সিদ্ধর দরকার মটন সেরমভাবে সিদ্ধ করে নেবেন। দেখুন আমার এখানে মাংসটা কিন্তু তৈরি হয়ে গেছে, মটন কারি পুরো তৈরি। এখানে পোলাও আর মটন কারি দারুণ, ঠিক বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জুটি। বয়ফ্রেন্ড ছাড়া যেরকম গার্লফ্রেন্ড চলে না, সেরকম পোলাও ছাড়া খাসির মাংস চলে না। তাই বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।